এশিয়া কাপ 2025 সালে এই তিনটে প্লেয়ার সুযোগ পেতে না পারে। 99% তোমরা ভেবে নাও কি এই তিনটে প্লেয়ার সুযোগ নাও পেতে পারে। তো কোন তিনটে প্লেয়ার সুযোগ পেতে না পারে অবশ্যই তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। এশিয়া কাপ 2025 9 সেপ্টেম্বর থেকে 28 সেপ্টেম্বর অবধি চলবে এবং ভারতের স্কোয়াড কি হবে এটাকে নিয়ে ভাই সবারই মনে প্রশ্ন জেগে আছে। 30-35টা প্লেয়ার আছে কি সিলেকশনের জন্য অ্যাভেলেবেল আছে, কিন্তু কোন প্লেয়ার এশিয়া কাপে খেলবে, কোন প্লেয়ার চান্স পাবে কেউ বুঝতে পারছে না। যে তিনটে প্লেয়ারের নাম এই ভিডিওতে তোমাদেরকে জানাবো সেই তিনটে প্লেয়ার ভাই 99% তোমরা ভেবে নাও কি স্কোয়াডে চান্স নাও পেতে পারে ভারতের। তো এক নম্বর হচ্ছে মোহাম্মদ শামি। মোহাম্মদ শামির চোটের সমস্যা অনেক এবং মোহাম্মদ শামি টি-20 ক্রিকেটে ইংল্যান্ডের বিপক্ষে লাস্ট খেলেছিল এবং সেখানে খুব একটা ভালো পারফরমেন্স হয়নি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেললেও খুব একটা সেরকম ইমপ্রেস কেউ করতে পারেনি এবং তার চোটেরও সমস্যা, বারবার সে চোট হয়ে যাচ্ছে। তো তাই জন্যই মোহাম্মদ শামি পুরোপুরিভাবে তোমরা ভেবে নাও কি আর এশিয়া কাপের দলে সুযোগ পাবে না। টি-20 দলে সে আর নাও সুযোগ পেতে পারে ভারতীয় দল থেকে। দুই নম্বর হচ্ছে রবি বিষ্ণোই। রবি বিষ্ণোই টি-20 দলে লাগাতার খেলছিল, ভারতের স্কোয়াডে থাকছিল, কিন্তু রবি বিষ্ণোই 2-3টা সিরিজ থেকে ভালো পারফরমেন্স দিতে পারছে না এবং তার জায়গাটা নিয়ে নিয়েছে বরুণ চক্রবর্তী। বরুণ চক্রবর্তী যতদিন থেকে কামব্যাক করেছে ভারতের দলে ততদিন থেকেই দুর্দান্ত পারফরমেন্স করছে এবং লাগাতার উইকেট নিচ্ছে। তো বরুণ চক্রবর্তীর জন্যই এশিয়া কাপে নাও সুযোগ পেতে পারে। 99% তোমরা ভেবে নাও কি রবি বিষ্ণোই সুযোগ নাও পেতে পারে। তো বরুণ চক্রবর্তী তার জায়গাটা নিয়ে নিয়েছে এবং দুর্দান্ত পারফরমেন্স করছে এবং বরুণ চক্রবর্তী ভালো পারফরমেন্স করার জন্যই রবি বিষ্ণোইর যে 99% চান্স তোমাদেরকে বললাম সেটা কনফার্ম হতে চলেছে এবং 99% তোমরা ভেবে নাও কি রবি বিষ্ণোই ভারতের স্কোয়াডে থাকবে না। তিন নম্বর হচ্ছে রিঙ্কু সিং। রিঙ্কু সিং কিছুদিন থেকে ফর্মে নেই, প্রায় 1.5 বছর থেকে তার ব্যাট চলছে না। আইপিএল 2025 সালেও খুব একটা তার ভালো পারফরমেন্স হয়নি এবং কেকেআর দল খুবই নিচে ফিনিশ করেছিল, 7 নম্বরে ফিনিশ করেছিল। তো কেকেআর দল থেকেও ভালো পারফরমেন্স করতে পারেনি, ইন্ডিয়ান টিম থেকেও খুব একটা ভালো সে পারফরমেন্স দিতে পারেনি। তো তাই জন্যই ভারতের স্কোয়াডেও না থাকার চান্সটা খুবই বেশি। রিঙ্কু সিংয়ের হালকা একটু বেশি চান্স আছে কি সে পেতে পারে, আবার নাও পেতে পারে, কিন্তু বেশিরভাগ চান্স আছে কি সে নাও পেতে পারে। কেননা যত ভিড় লেগে আছে ইন্ডিয়ান টিমের প্লেয়ারগুলো, সেই ভিড়ে হয়তো রিঙ্কু সিং হারিয়ে যেতে পারে। তো তাই জন্যই রিঙ্কু সিংয়ের চান্স খুবই কম আছে এশিয়া কাপে সুযোগ পাওয়া এবং ভারতীয় দল থেকে সে রেগুলারই ক্রিকেট খেলছিল, টি-20তে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছিল, কিন্তু এখন অনেক মুশকিল হচ্ছে রিঙ্কু সিংয়ের এশিয়া কাপে সুযোগ পাওয়ায়। কেননা এশিয়া কাপের জন্য ভাই 30-35টা প্লেয়ার আছে, রিঙ্কু সিংও তার মধ্যে আছে। রিঙ্কু সিং যেভাবে 1.5 বছর থেকে পারফরমেন্স করেছে সেই পারফরমেন্সের জন্য হয়তো ভারতের দল তাকে নাও রাখতে পারে এশিয়া কাপে। এবং শিবম দুবে আছে, শিবম দুবেকে তো 2024 সালে টি-20 বিশ্বকাপও খেলিয়েছিল, রিঙ্কু সিংকে নিয়ে যায়নি। তো শিবম দুবে আছে সেখানে, শিবম দুবের হয়তো তার জায়গাটা নিয়ে নিতে পারে। তো দেখা যাক, আর বেশি দিন সময় নেই, মাত্র 4টা দিন সময় আছে। 4টা দিনের পরই আমরা জানতে পেরে যাব কি এশিয়া কাপে ভারতের কোন প্লেয়ার খেলতে চলেছে, কোন 15 জন সুযোগ পেতে চলেছে। তো আর বেশি দিন অপেক্ষা করতে হবে না তোমাদেরকে, মাত্র 4টা দিন পরেই আমরা জানতে পারবো কি কোন কোন প্লেয়ার খেলবে এশিয়া কাপে। তো এই তিনটে প্লেয়ারের তোমাদেরকে বললাম কি এই তিনটে প্লেয়ারের খুবই চান্স কম আছে এশিয়া কাপে সুযোগ পাওয়া, নাকে বারবার তোমরা ধরে নিতে পারো। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও।